দর্শক, বাংলাদেশ ভারত সাইসাফা আগুনে ম্যাচ আজ। চলুন দেখে নেওয়া যাক আজকের ম্যাচে কেমন একাদশ নিয়ে মাঠে নামছে টিম টাইগার্স। এনে থাকছে আজকের ভিডিও, বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক, মিলবন থেকে মিরপুর, রোহিত শর্মার আউট হওয়া বলে আরিমদারের নো বল। বিতর্ক থেকে মহেন্দ্র সিং ধোনির মোস্তাফিজুর রহমানকে ধাক্কা দেওয়া। এক দশক ধরে বাংলাদেশ ভারত ম্যাচ মানে সাইসাফা আগুন। বাইরে থেকে যা না দেখা গেলেও তাপ অনুভব করা যায়। এশিয়া কাপের সুপার ফোরে দুবাই আজ তেমনই অগ্নিগর্ভের মুখ হয়ে আছে বাংলাদেশ ভারত ম্যাচ ঘিরে। হয়তো সালমানের মতো হ্যান্ডশেক করার সম্পর্ক নেই লিটন দাসদের সঙ্গে সূর্যকুমারের, তবে বর্তমান বাস্তবতায় বুকে আলিঙ্গন করার সম্পর্ক বোধহয় নেই। দর্শক, ধারে বারে সবকিছুতেই প্রতিপক্ষ এগিয়ে। র্যাঙ্কিংয়ে তারা যখন ১ নম্বরে, বাংলাদেশ তখন ৯ নম্বরে। এবারে আসরে এখন পর্যন্ত অপরাজয় সূর্যকুমার যাদবরা। টি-20 ফরম্যাটের বিশ্ব চ্যাম্পিয়নও তারা। গত ২ বছরে ৩২টি টি-20 ম্যাচের মধ্যে শুভমান গিলরা হেরেছে মাত্র ৩টিতে। দুই দলের ১৭ ম্যাচের মুখোমুখিতে বাংলাদেশের জয় ১টিতে। রেকর্ডের এসব পিচটা উল্টিয়ে বলা যায় পদ্মা গঙ্গার ক্রিকেট লড়াইয়ে স্নায়ু চাপ অপেক্ষা করতে পারে না কেউ। দর্শক, এই স্নায়ু জয় করতে পারলেই ফাইনালের পথে এক পা দিয়ে রাখতে পারবে লিটনরা। কেননা কাল একই মাঠে প্রতিপক্ষ পাকিস্তান, সেখানে শাহিন শাহ আফ্রিদিদের হারাতে পারলেই ফাইনালের সম্ভাবনা থাকবে। সব মিলে ২ দিনে ২ বিগ ফিশ শিকারে নামা টাইগারদের যথেষ্ট রাগী ও তেজি থাকতেই হবে। দর্শক, সুপার ফোরে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। সেই জয়ে ফাইনালের পথে এক ধাপ এগিয়েও দিয়েছে টাইগারদের। তবে চ্যালেঞ্জ এখনো শেষ নয়। সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে টিম টাইগার্স, আর প্রতিপক্ষ শক্তিশালী ভারত। এরপরের দিনে আবার খেলতে হবে পাকিস্তানের বিপক্ষে। টানা ২ ম্যাচের চাপ সামলাতে গতকাল শেষ অনুশীলন সেরে নিয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা। দর্শক, টান উত্তেজনা থাকলেও সবার দৃষ্টি এখন কেবল ভারতের বিপক্ষে লড়াইয়ে। কারণ ভারত বাংলাদেশ মানে ভিন্ন রোমাঞ্চ, আলাদা উত্তেজনা। সেই ম্যাচকে সামনে রেখে প্রস্তুতি সেরেছে টাইগার বাহিনী। আর তাই তো আজকের ম্যাচে একাদশে আসতে পারে বাংলাদেশের কিছু পরিবর্তনও। চলুন দেখে নেওয়া যাক কেমন একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। দর্শক, প্রথমে নজর দেওয়া যাক ওপেনিং এর দিকে। ওপেনিং পজিশনে নিজের জায়গাটা বেশ শক্ত করে নিয়েছে সাইফ হাসান। শেষ ম্যাচে দুর্দান্ত এক অর্ধশতক করে দলের ইনিংসকে এগিয়ে নিয়েছিলেন তিনি। আর সাইফের সঙ্গী হিসেবে দেখা যাবে তানজিদ হাসান তামিমকে। যদিও শেষ ম্যাচে ০ রানে বিদায় নিতে হয়েছিল তাকে, তবে তানজিদ হাসান তামিম জানেন কিভাবে ঘুরে দাঁড়াতে হয়। অন্যদিকে ৩ নম্বরে বরাবরের মতোই থাকবেন অধিনায়ক লিটন কুমার দাস। দর্শক, তারা আক্রমণাত্মক ব্যাটিং ও নেতৃত্বের গুণে ইতিমধ্যে প্রশংসায় ভাসছেন তিনি। যদিও গতকাল অনুশীলনের সময় চোট পেয়েছিলেন লিটন, তবে সেটি গুরুতর নয় বলে জানা গেছে। ৪ নম্বরে থাকবেন দলের সবচেয়ে আলোচিত নাম তৌহিদ হৃদয়। ধারাবাহিকভাবে রান না পেলেও ম্যানেজমেন্ট তার উপর আস্থা রেখেছে, আর সেই আস্থার প্রতিদান দিয়েছেন তৌহিদ হৃদয়। শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ৩৭ বলে ঝরে ৫৮ রানের ইনিংস উপহার দিয়ে দলের জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। ৫ নম্বর পজিশনে আসতে পারে পরিবর্তন। জাকের আলীকে বসালে সুযোগ মিলতে পারে আরেক উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহানের। তবে এই জায়গায় সমানভাবে যোগ্য একজন বিকল্প আছেন মোহাম্মদ সাইফুদ্দিন। তাই এই পজিশন নিয়ে মধুর সমস্যায় পড়েছে টিম ম্যানেজমেন্ট। দর্শক, ৬ নম্বরে থাকবেন শামীম হোসেন পাটোয়ারি। তিনি যেমন একজন কার্যকর ফিনিশার ব্যাটার, তেমনই প্রয়োজনে বল করতে পারেন। এদিকে ৭ নম্বরে দেখা যাবে শেখ মাহাদি হাসানকে। এই সময় দলের সবচেয়ে সফল স্পিনার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন তিনি। তবে ৮ নম্বর পজিশনে দেখা যেতে পারে নাসুম আহমেদ অথবা ইবাদত হোসেনকে। দর্শক, আজকের ম্যাচে এই জায়গায় কাকে সুযোগ দেওয়া হবে সেটাই এখন দেখার বিষয়। ৯ নম্বরে থাকবেন দলের অভিজ্ঞ পেসার মোস্তাফিজুর রহমান। শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত বোলিং করে দেশ বিদেশের ক্রিকেট বিশ্লেষকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি। ৪ ওভারে বোলিং করে মাত্র ২০ রান দিয়েছেন এবং ৩টি মূল্যবান উইকেট নিয়েছেন তিনি। এছাড়াও ১০ নম্বরে দেখা যাবে তাসকিন আহমেদকে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে শরীফুল ইসলাম তেমন সফল না হয় একাদশে ফিরতে পারেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। দর্শক, সম্ভাব্য এভাবেই একাদশ গড়বে বাংলাদেশ। টাইগাররা প্রস্তুত, মনোবল উজ্জ্বল, আর পরিকল্পনা স্পষ্ট। সব মিলে ক্রিকেট প্রেমীদের জন্য উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ অপেক্ষা করছে আজ।